আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কার সাথে বহুদিন পরে দেখা হলো নাকি? হ্যাঁ, অনেকদিন পর। আপনার বাড়ি সারাল চলে যাওয়ার কারণে দেখা সাক্ষাৎ কমায়। হ্যাঁ, আর এখানে ওই ওই জায়গা তো যেতে আসা হয় না, আসা হয় না, এদের আসার কোনো সোর্স থাকে না। প্রয়োজন পড়ে না তো? প্রয়োজন পড়ে না, এই জন্য আর কি কাকার আসা বয়স করি না। কত এখন? বয়স 73-এর মতো চলতেছে আর কি। তবে আব্বার চেয়ে তো অনেক ছোট না এটা। না, আমার এখানে এটা হলো সরকারি হিসেবে, হ্যাঁ। যে আর্মিতে ভর্তি হন সেই হিসেবে। কিন্তু তোমার আব্বা হলো আমার 11 দিনের বড়, আর আমি আসলাম 11 দিনের ছোট। তাই এই ছোটবেলা থেকেই যখন এই দুজনে আগে তো প্যান্ট পরতো না, মাসি লুঙ্গি পরতো আর কি। লুঙ্গি পরে লুঙ্গি পরতাম, স্কুলে যাইতাম। তা দুজনে একসাথে স্কুলে যেতাম, এমন কোনো জায়গা নাই যে তোমার বাসাতে আমি না যাইতাম না। মানে যেখানে যাইতো আমার বলতো যেমন যাওয়ার লাগে যাইতাম। ওনার সাথে সম্পর্ক অনেক আর কি, ছোট্টবেলা থেকে বললাম না যে ছোট্টবেলা থেকে এই যে সম্পর্ক। তো এই কালিয়ান দিয়ে যতদিন আসলাম অতদিনই আর কি ওইরকম ছিল। যখন নাকি কালিয়ান থেকে আমি আবার ফিরে ওই জায়গায় চলে গেলাম, ওই জায়গায় যাওয়ার পরে এই যে এটা যখন দূরত্ব বললো আর কি, তাও মাঝে মাঝে আসতাম। উনি যাইতো, দেখা সাক্ষাৎ হইতো, কথাবার্তা করতাম। তা তা তোমার আব্বার সাথে আমার অতপ্রত ভাবে আমি জড়িত, তোমার ছোট। আমি তো দেখছি যে ধরেন মানে আমার দাদির সাথে আপনার মা মানে ওই দাদির হ্যাঁ, খুব হ্যাঁ, চমৎকার বন্ডিং ছিল আর কি। খুব সম্পর্ক, গভীর সবসময় সম্পর্ক, আসতো তাই না? গভীর সম্পর্ক গভীর ছিল। সম্পর্ক ছিল। মাও আসতো, তোমার দাদিও যাইতো, বা মাদার কাছে আমার মায় আসতো আর কি, খুব সম্পর্ক ছিল। আপনার ওই যে আর্মিতে যোগদান করেছেন কত সালে? 72-72-এর মার্চে। 72 মার্চ। রিটায়ার্ডে গেলেন কবে? রিটায়ার হলেন 90-এর আগস্টে। অনেকদিন লাগে না? অনেকদিন আগে। না, আপনি যেহেতু আমরা সাভারে ছিলাম ওই হিসেবে আপনার মানে আপনাদের দেখতাম যে আসতেন আর কি বাসা ওই যে রেশন বিশেষ করে রেশন তোলার সময় তাই না? হারে শুনতে সবাই যখন নাকি ইতে বাসাটা ছিল নবীনগরে নবীনগর, আপনি রেশন রেশন তুললে তুলতাম। নবীনগর পেতেন তাই না? হ্যাঁ, আর তোমাকে বাসা ছিল যে যে রেডিও কলোনির এখানে, হ্যাঁ। ওই বাসায়। যাতে ওই তোমার আব্বা তখন ব্যাংকে চাকরি করতো, পিডিসি মনে হয়। পিএইচসিতে। ওই ব্যাংকেও মাঝে মাঝে যাইতাম আর কি। তা আর যখন নাকি চাকরি তোমার আব্বার সাথে ক্যান্টনমেন্ট থাকে এখানে, ওই যে তোমার আব্বা যে ই ক্যান্টনমেন্টে শাখা, ছিল হ্যাঁ। ওই ওনার ব্যাংক আর আমার যে সৈনিক লাইন, ওই যে শহীদ মিনার স্মৃতিসৌধ ওখানে। স্মৃতি সদরের পাশে যে ক্যান্টিন, ওই ওখানেই আমাকে আসলো। ওখান থেকে মাঝে মাঝে তোমার আব্বার কাছে যাইতাম, তোমার আব্বার সাথে যাই এসে দেখা করতাম। অবশেষে ওই যে স্টাফের কেটা বাসা আসলো, বাসায় মাঝে মাঝে যাইতাম আর কি। বাসায় গেলে আর কি মানে যে স্টাফ যা আসলো সবার সাথে আর কি এমন পরিচিত হইলাম আর কি। তা ওনারা অনেক সময় ক্যান্টনমেন্ট যাইতো, ঘুরে ঘুরে দেখাতাম এইখানে এটা, এই লাইন এটা, এটা আর্টিলারি লাইন, এটা সিগন্যাল লাইন। তারপরে এরকম আর কি ঘুরে ঘুরে দেখাতাম। ভালো সম্পর্ক তৈরি ছিল আর কি হ্যাঁ, হ্যাঁ, যাতায়াতের কারণে। হ্যাঁ। তারপরে আমি আবার ওই যে সাভার ক্যান্টনমেন্টের যখন ওই যখন যে ইতে ক্যান্টনমেন্ট শাখায় আসলো উনি, বাসায় যাইতাম। আমি আবার তখন রেডিওতে গান গাইতাম। তাই নাকি? হ্যাঁ, এই যে ওই যে কিছুক্ষণ অনুষ্ঠান আর কি, আচ্ছা। ওই যে ওইটা আমি গান গাইতাম। তো মাঝে মাঝে ওই ওখানে গেলে এটা আর ওনারা যাই না খেলাইছে, তখন আর কি ওই আমার দেখা কয় যে, তা আপনি একটা গান গান তো দেখি। তখন ওখান থেকে গান গাইতাম। তা তা এরকম আর কি। ওখান থেকে আবার ফিরে আমি অনেক আর কি 4-5 বছর থাকার পরে আমার বদলি হয়ে গেল আর কি ইতে বান্দরবন রুমা। হ্যাঁ। হ্যাঁ, বান্দরবন রুমাতে ছিলাম। তা ওই সময় দূরে হয়ে গেল। তারপরে আবার মাঝে মাঝে বাড়ি আসতাম। বাড়ি আসলে তোমার আব্বা আর কি আমার বাড়ির কথা শুনলে দিই, আমার বাড়ি যাইতো। আমি আবার অনেক কিছু ইটা ওটা নিয়ে আসতাম। তা আর কি দুজনে আর কি উনি আবার 2-3 জন মানুষ নিয়ে যাইতো। হারুন ভাই সে যাই যাই আর কি চা টা আর কি ইটা ওটা বিস্কুট অনেক কিছু খেতাম আর কি। আবার আমার কাছে যখন চাকরি করতাম তখন তো সিগারেট ফ্রি দিত, ওই সিগারেট নিয়ে আসতাম। তা অনেকে দিতাম,
তোমার আব্বা কইতো যে ওই তেমন আর সবাই খাইলে তো আমার দিবি না, যে আব্বা তো করতেন না। এটা করতো না, উনি আর করছি আমি বাইকের আমার এক প্যাকেট দিই। আগে ঠিক আছে আপনি এক প্যাকেটই নেন। তা ওনার সাথে সম্পর্ক আমার সাথে আগে ব্যাল্লি বন্ধু, সে থেকে আর কি আমরা তুই তুই করে কথা বলি, আমি তুই তুই করে কইতাম। যখন নাকি আবার ফিরে আর কি অবশেষে আর কি ওনার সাথে আপনি আপনার সম্পর্ক করতাম আর কি। তো অনেক অনেক সময় বলতো যে আমরা সারা জীবন তুই তুই করে কইতাম, আজকে আপনি করে এটা কেমন লাগে। আমি কই আপনি তোর এখন আমরা আপনার আল্লাহ আপনি বানা দিছে, এনে আমি কেমনে করে আপনি কই তুমি তুই কেমনি করে, এই আর কি। তো দুজনের জীবন আর কি মানে যে ছোটবেলার কিছু স্মৃতি মনে আছে আব্বার সাথে আপনার? মানে স্মৃতি অনেক, স্মৃতির কোনো শেষ নাই। মানে উনি যেখানে যাইতো ফুটবল খেলা, যেখানে খেলা ফুটবল খেলাইতো, হাডুডে খেলা হইতো, ওনার সাথে যাই কেউই না গেলে আমি আমার সাথে থাকতাম। আব্বা এটা পছন্দ করতেন না? হ্যাঁ গান এই যে আগে এই যে শিবপুর গান টান হইতো, কপি গান, নানান কিছু গান টান হইতো, যাইতাম, উনি সাথে নিয়ে যেত। নাটক হইতো আগে তো এই যে নাটক, নাটকটা বেশি হতো। নাটক হইতো, এখন তো নাটক তো হয় না, ড্রামা টামা হয় না। তা আর কি গ্রাম সম্পর্কে একটু বলেন দেখি। গ্রাম, আমাদের গ্রামের আমার গ্রামটা আমি এত আমি প্রিয় মনে করতাম যে আমাগো এই গ্রামের মতো সুন্দর গ্রাম আর ভালো গ্রাম আমাগো এই বাংলাদেশের নাই, এত প্রিয় মনে করতাম আর কি। খুব একটা তখনকার মানুষ অনেক আর কি এই শৌখিন ছিল। তার 6 মাস 5 মাস তো মানে এই এসব জায়গায় পানি থাকতো, তাই না? হ্যাঁ এই জায়গাতে পানি থাকে, বর্ষাকালে পানি থাকতো। এখানে তো ওই যে আখ খেত করতো, আখ্যার ভিতরে হ্যাঁ আখ খেত করতো, একেবারে এন থেকে শুরু করে একেবারে ওই আর কি এই পর্যন্ত কবরস্থান পর্যন্ত, কবরস্থান ওমরাও আখ খেত করতো, সব আখ্যার। আঘাত করতো আর কি। তা এই অনেক সময় আর কি এই তা আমি তো গৃহস্থী ঘরের ছেলে, তা তখন আমি বাড়িতে টুকটাক ওটা কাম করতাম আর কি। খেলে যে গরুর ঘাস টাস কাটতে অনেক সময় কাটতে হইতো, কাটতাম। তা বাকি সময় আর কি মাইজিবার সাথে আর কি সময়টা কাটছে ছোটবেলা থেকে শেষ বয়স পর্যন্ত। রিটায়ার্ডের পরেও মোটামুটি ভালোই ছিল আর কি সম্পর্ক। তা না, আব্বা তো মোটামুটি প্রত্যেক ছুটিতে প্রতি সপ্তাহে আসতো, তাই না? হ্যাঁ আসতো। তারপর তোমার নানা বাড়ি, তোমার আব্বার সাথে এত জড়িত ছিলাম, তোমার নানা বাড়িতে আমি কয়েকবার গেছি। তোমার মামারা সবাই আমার চিনি, সবাই চিনি। তারপরে তোমার মা, তোমার তোমার ওই যে তোমার মা তো একবারে হেই তোমার এখানে আবার কি আমি যদি ওনার বয়সের ছোট, তখন উনি আমি বিয়ে আবার আমি আগে করছিলাম, আচ্ছা, পরে করলো আর কি উনি বিয়ে, অন্তত 3-4 বছর পরে বিয়ে পরে করলো। করছে। আব্বা তো চাকরির পরে করছে বিয়ে, তাই না? হ্যাঁ চাকরি, হ্যাঁ চাকরি, আগে করছে। চাকরির আগে ব্যাংকে চাকরির আগে করছে। আগে করছে, তাই না? ওই যে ফ্যামিলি ক্যান্টনমেন্ট থাকতো। হুম। তো আমাদের কাকি মারা গেল কবে, কত সালে? আমি ওই তো না ওই 90 রিটায়ারের আগে মারা গেছে না? না রিটায়ার্ডের পরে। তোমার ওই যে কাকির জন্যই তো, অসুস্থ ছিলেন, তাই না? তোমার কাকি তো যখন নাকি আমি চাকরি আর কি একটু মানে উচ্চ লেভেলে যায় পাবার হলো প্রমোশন হয়ে আর কি অগ্রসর হইতেছিলাম। তো মোটামুটি তারপরে আমি হাবিলদার পর্যন্ত হয়েছিলাম। তা তখন আর কি তোমার কাকি আর কি বান্দরবন্দি আর আবার ফিরে এই পার্বত্য চট্টগ্রামে দিল, পোস্টিং দিল। তোমার কাকি নিয়ে আমি ময়মনসিংহ ক্যান্টনমেন্টে ছিলাম, ময়নামতি ক্যান্টনমেন্টে জুলফিকার জন্ম, আচ্ছা। হ্যাঁ 77-এ জুলফিকার জন্ম ময়নামতি ক্যান্টনমেন্ট। ভাইয়েরও বড় ছিল জুলফিকার ভাই, হ্যাঁ আমার বড় ভাইয়েরও বড়। হ্যাঁ 77-এর জন্ম। না, কাকি মারা গেল কি অসুখে? এটা আমার তো মনে নাই, খালি জায়গার কি উনি যে মারা গেল। এনে যে এখন যখন নাকি আমার আর কি আবার ফিরে রাঙ্গামাটিতে পোস্টিং হলো, তখন আর কি ও ওই তখন মানে অনেক ক্যান্টনমেন্টে গেছি, যশোর ক্যান্টনমেন্টে, না আর বাংলাদেশ যতগুলো ক্যান্টনমেন্ট সব জায়গায় ক্যান্টনমেন্টে ঘুরছি ফ্যামিলি নিয়ে। জুলফিকার জন্ম যেমন আর কি ময়নামতি,
শিউরের জন্ম যশোর, জাকির জন্ম হইলো ময়মনসিংহ সিং ক্যান্টনমেন্টে। তাই ওই ভেবে নিয়ে থাকতাম। যখন নাকি আর কি চাকরির শেষ বয়সে যখন আবার ফের রাঙ্গামাটিতে পোস্টিং হলো, তখন আর কি ওই তোমার কাকি আর কি আঁকড়াই করো না, তোমার চাকরি করার দরকার নাই, তুমি চাকরি বাদ দেওয়া চলে আসো। এখন এই কথাই প্রস্তাব ওখানে যা দেওয়ার পরে এ আমার তা দিব না, কাজে আর কি মিলিটারি মানুষের এই মুক্ত হ্যাঁ, নিয়ম অন্যরকম। তো একটা নিয়ম যেটা আছে। আর তুমি কেবল উচ্চ শিখরে পা বাড়াইছো, আর এখন তুমি চাকরি ছেড়ে চলে যাবে। তা তোমার কতগুলো গুণ আছে, এই জন্য তুমি, তোমার সাথে যারা সৈনিক ছিল তারা এখনো পর্যন্ত সৈনিক, আর তুমি হাবিল রয়ে গেছো। তোমার আচার ব্যবহার, স্পোর্টস করতাম, বক্সিং খেলতাম, তারপরে অ্যাথলেটিক্স করতাম, তারপরে ফুটবল খেলতাম, বক্স আর কি খেলতাম, আবার এই যে গান গাইতাম আর কি। এইদিকে আর কি সবার সাথে আর কি এই অনেকে আচরণে আমার আর কি এত দূর পর্যন্ত প্রমোশন ছিল। অবশ্যই যখন প্রস্তাব না, আমি রাজি না, না তোমার ছাড়া যাবে না। তো অবশ্যই এনে ওখান তো ছাড়া যাবো না, এও কেন তোমার চাকরি ছাড়তে হবে। তা অবশেষে খুব একটা ফেরকার মধ্যে পড়ে গেলাম। অবশেষে কয় যে তুমি যদি না তুমি যদি চাকরি না ছাড়ো, তাহলে আর তোমার সংসার আমি করবো না, তোমার বাড়িতে থাকবো না, আমি আত্মহত্যা করে মারা যাবো। পার্সোনাল বিষয়ে না যাই, হ্যাঁ। মানে কাকি এমনি শুনছেন তো অসুস্থ ছিলেন তাই না? না, যখন নাকি চাকরি দেয় আর কেউ বাড়ি আসলাম, আমি জানি ভালো। যখন বাড়ি আসলাম, বাড়ি আসার পরে ছাড়ে না, অবশেষে আর কি কোনো রকমের ছাড়লো। ছাড়ার পরে বাড়ি আসলাম, বাড়ি আসার পরে 6 মাস পরে, 2 মাস পরেই দেখি যে এ রাত্রে কান্নাকাটি করতো। ওই যে ইয়ে হয়েছিল, ক্যান্সার হয়েছিল। আচ্ছা, ওই সেটাই বলছে ক্যান্সার হয়েছিল, ক্যান্সার, বুঝতে পারেন না আগে? হ্যাঁ বুঝতে পারিনি, ও আমার প্রকাশ করে নাই। হুম। তো অবশেষে জিজ্ঞাসাবাদ করলাম যে এরকম করকে, অবশ্যই করে যে না, আমার পেটের মধ্যে ঝুলে যায়। তা অবশেষে এই যে নারায়ণ ডাক্তার কাছে গেছিলাম নিয়ে, নারায়ণ ডাক্তার তো আমার এলাকার মধ্যে সবচেয়ে প্রবীণ ডাক্তার, ভালো ডাক্তার। আমার কাছে নিয়ে গেলাম, যাওয়ার পর টেস্ট ফেস্ট করলো। তুমি এত শিক্ষিত মানুষ, চাকরি করো সেনাবাহিনীতে, আর তোমার এই বউর এই অবস্থা, তোমার বউ তো খুব কঠিন অবস্থা, তুমি এই 2-1 দিনের মধ্যেই তোমরা ই করো, এই যে তুমি ক্যান্টনমেন্ট নিয়ে যাও, হাসপাতাল নিয়ে যাও। এই হাসে এই সাইকেল মেরে এই দল্লা পর্যন্ত গেলাম, দল্লা সাইকেল পর্যন্ত চালায় না? সাইকেল চালাই, ওরে আমি পাশে বসাইছি, চালাই গেছি। রাত্রে যায় তোমার বাসায় যাই রইলাম, তোমার মায়ের কষ্ট মনে আছে মনে হয়। রাত্রে রইলাম, সকালবেলা নাস্তা টাস্তা করে এই যে ক্যান্টনমেন্ট যাই ভর্তি হলাম। ভর্তি হলাম, ভর্তি হলাম যে ক্যান্সার হয়েছে। আর কয়েক মাস আর কি অনেকদিন হাসপাতাল ছিল, সাবার রাখছিল, সাবার থেকে ঢাকা ই করলো, ট্রান্সফার হলো, ঢাকা থেকে লন্ডন যাওয়ার ই করছিল আর কি। অবশেষে বললো যে না, লন্ডন নেওয়া চলবে না, এই অবস্থা খুব খারাপ। অবশ্যই কতদিন পরে সে আর কি মারা গেল। তখন এটা কি 90 সালের দিকে? 90-90-এর ভিতরে, না 90 কি 91-এর দিকে আর কি। জুলফিকার তখন বুঝি, কাকি তো হইলো ওই যে আমাদের এই পাশের গ্রামে না? আমার হ্যাঁ ওই যে মোশাররফের বোন, মুশারফ কাকার আপন বোন, আপন ছোট বোন, আমার ছোট বোন। ছোট বোন। তো তো কাকির বয়স খুব বেশি ছিল না যখন মারা গেলেন? না বয়স, জুলফিকার তখন জাকির দুধ খাইতো, তার মানে 35, হয় এরকম হবে আর কি। খুব অল্প বয়সে মারা গেছে তাই না? হ্যাঁ। তো আর আমি তো চাকরিতে আসলাম, তখন আমার 18-তে ভর্তি হয়েছি, 90-তে বাইরে আসছি, 18 বছর চাকরি করছি। এই হলো। আপনারা যখন এই গ্রাম আপনার ছোটবেলায়, তখন তো এত মানুষজন ছিল না নিশ্চয়ই, স্বাভাবিক। হ্যাঁ অনেকটা কমছে। ওই গাঙ্গের ওই মানে আমার খালের ওই পারে কতগুলো বাড়ি ছিল মোটামুটি আনুমানিক? তখন আর কি খালে এই যে মাদ্রাসা আছে এবারে, হ্যাঁ। মাদ্রাসার এবারে যে লোক বসতি গুলো আর কি, এনে যে খালের কাছে, খালের এই পাশে যে বাড়িগুলো, হ্যাঁ। এবারে এইভাবে বাড়ি 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 ছিল না? না, শুধু বুরহান চাচার বাড়ি আছে, বোন দাদার বাড়ি অনেক আগে থেকে ওখানে না? অনেক আগে থেকে। আর তারপরে এই পাশে মানে খুব বেশি বাড়ি ঘর ছিল না তাই না? এ পাশে আসলো খুব এত আসলো আর কি। আপনার এই যেমন- খালের কথা মনে আছে? পানির খালের, কথা? হ্যাঁ হ্যাঁ? খালের কথা মনে আছে, মানে ওই যে কইলাম যে গ্রামে সকালবেলা আমরা এই খাল পাড় দিয়ে ঘুরতে ঘুরতে যাইতাম,
এটার খাল তো অনেক আর কি মোটামুটি অনেক গভীর আসলো, প্রশস্ত আসলো। আগে বড় বড় নৌকা যাইতো এই খাল দিয়ে পাল তুলে এনে যাইতো, চট্টগ্রাম চলে যাইতো। ওইদিকে চারগ্রামের রাস্তা খালা আছে না? না এই যে ওই রাস্তা দিয়ে ওই যে খাল দিয়ে ওই এই যে ইতে ওই গাজীখালি দিয়ে? গাজীখালি দিয়ে। বুঝছি, বুঝছি। হ্যাঁ তারপর যে এখান থেকে আর কি নৌকা বেশি অনেক ধরনের নৌকা, যে কাঁঠাল টাঠাল নিয়ে আসতো, কাঠ কুট নিয়ে আসতো, অনেক বড় নৌকা, বড় বড় পাল্টা নিয়ে। আর এত নৌকা আসতো, খালি পালের পর পাল দেখা যাইতো এগুলো এখন কি বিশ্বাস করবো বলেন? না, খালি পানি হয় না। এনে পানি নাই। তারপর যে এই যে নদী যে আছে যে কালীগঙ্গা, এই যে কালিঙ্গর শাখা নদী আর কি। শাখা নদী আর কি, এরারও প্রতাপ আসলে অনেক, গাং বলতাম আমরা। গাং বলতো এরা অনেক প্রসার। আব্বা বলছে যে অনেক শুশুক ছিল, প্রচুর কই মাছ, মানে ইয়া মাছ, বিভিন্ন ধরনের মাছ, অনেক ধরনের মাছ ছিল, আর নদীর প্রশস্ত ছিল, আর গভীর, এত এত গভীর ছিল, কোনো মানুষ ডুব দিয়ে, যত সাহসী মানুষ ডুব দিয়ে যায় নদীতে পানি, এই যে মাটি উঠে আনতে পারে না, আনতে এত পারে গভীর ছিল। আর এত প্রশস্ত ছিল আর কি, নদীর পার থেকে এটা ঢিলে নদীর উপর পর্যন্ত কেউ দিতে পারে না, এত। আর যদি আর কোন একটা মানুষ এই নদী দিয়ে আর কি সাঁতরাইয়া এপার থেকে ওপার যাইতে হতো। উপর যাইতে পারতো না, যাইতে পারতো। ওই যে আমরা ওই যে মেজেবে আসলো, আমরা এরকম 15-16 জন একাত্র ই করতাম, এই যে সাঁতার দিয়ে এই পার থেকে উপর যেতাম। যাইতেন না? হ্যাঁ মেজেবের আগে সাথে তো মানে পুরো দিন গোসল কি বাইরে থেকে অনেক জায়গায় করছেন না? না, গোসল করতাম এই যে মেজে ভাই, মানে ছাত্র যতগুলো আসছে আমাদের, যেমন হেলাল ডাক্তার, তিলামুদ্দি আসলো, নুরু মিয়া, এরকম কতগুলো ছাত্র আসলো, আমরা 10-12 জন এখান থেকে দৌড় দিতাম, এক দৌড় দিয়ে নদীর পর যাইতাম, আসার সময় আর এক দৌড় যাবার আসতাম, নদী গোসল করে আবার স্কুলে একসাথে স্কুলে যেতাম, শিবপুর স্কুলে। ক্লাসমেট ছিলেন তাহলে আপনার, আপনি নাকি? উনি না, উনি আমার সিনিয়র আছে। সিনিয়র আপনি তো মানে পড়াশোনা তাহলে পরে করছেন? হ্যাঁ আমি পড়াশোনা অনেক পরে আর কি, তা অনেক পরে করছি। তা এমনি ওই নদীটা, ওই যে আমার কাকার গরু নিয়ে গেল এক বছরে, মানে নদী ছাড়ছে, নদীর মাঝখানে যাওয়ার পরে এই নদীর এই যে পানির নিচে নিয়ে গেল, এই গরু 2 ঘন্টা পরে ওর মরে ভাই ছুটলো। তা এই নদীটা এত, আর ওই যে নদীর যে ইয়ে ছিল, ওই যে আমিরুদ্দির বাড়ির যে ঘাট, ওইখানে যে কুম আসলো, সে কুমটা অনেক বড় আসলো, খুব বিগ গুটে ছিল। ওখানে নদী ওই দিকে পানি আসতো, আইসে এইভাবে এইভাবে আবার কচু সারাদিন বেড়ে, কচু সারাদিন বেড়ে ঘুরতো। কোনো মানুষ ওখানে ডরে গোসল করে বলছিল, ধরে নিয়েছে। তারপরে হয়তো ওখানে পানিটা ঘূর্ণন সৃষ্টি হইতো, ঘূর্ণন ধরে মানুষ ভয় পাইতো, ভয় পাইতো আর কি। ঘূর্ণনটা তো নিচের দিকে চলে যায়, হ্যাঁ যে কোনো কিছু তো তখন পানি নিচে চলে যায়। হ্যাঁ তারপর যে এই যে মানে মানে আব্দুল ভাইকে খালগু বাড়ির ওই পাশে একটা কুম আসলো, ওখানে বিদ্যুৎ আসলো আর কি, নদীতে খুব আর কি খুব বলেন তো কাকা, ওই যে আমার দাদা, যেহেতু আপনি খুব ক্লোজ ছিলেন, আমার দাদা লোক কেমন ছিল বলেন? তোমার দাদা অসাধারণ মানুষ ছিল। তার কারণ হলো উনি আর কি কোন একটা মানুষ অন্যায় ভাবে বা জোর করে বা এটা অনেক কোনো কিছু করলে উনি অনেক মানুষই আর কি মেনে নিলেও উনি মেনে নিত না। উনি প্রতিবাদ করতে বেশি, হ্যাঁ এই প্রতিবাদ করতে বেশি। তো এই জন্য আর কি অনেকে আর কি ওনারে খুব একটা মানুষই করতে ভয় পাইতো আর কি। কিন্তু যেহেতু উচিত কথা বলতো, অপছন্দ হয়তো কেউ কেউ করতো, তাই না? হ্যাঁ তা আর কি অনেকে ভয় পাইতো। আবার যারা নাকি জানে যে ওনার যখন জায়গা যা তখন একটু কথা বলে, কিন্তু পর মুহূর্তে ঠিক। উনি আমারে ছোটবেলা থেকেই আর কি উনি আমারে খুব একটা আর কি, ওনার আমি বাপের মতো শ্রদ্ধা করতাম, আর উনিও আমার খুব একটা সম্মান দিত। তারপর তো যে যখন চাকরি করতাম, চাকরি করার পরে তো আর কি এমনি বাড়ি আসতাম, বাড়ি আসলে ওনার সাথে আর কি ডাক দিত। তারপর যে ছাত্র অবস্থায় তোমার বাড়িতে আমি থাকতাম, তোমার আব্বার কাছে। তোমার আব্বার সাথে এত, তোমার আব্বার একটা সাইকেল ছিল, এই সাইকেলটা কোনো জায়গায় বেড়াবে গেলে সাইকেলটা আমার দিয়ে দিত, সাইকেল নিয়ে যায়।
তা আমাকে তো আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, তোমার আর্থিক অবস্থা ভালো ছিল। তোমার আব্বা মাঝে মাঝে শার্ট টার্ট বানাইতো। তা উনি ওই বয়স আমাকে যে করলাম না, 11 দিন বড়, আমি ছোট, কিন্তু উনি আবার আমার সেই টল ফিগার আছে। তা ওনার শার্ট আমার গায়ে অনেক সময় লাগতো না। তা বেড়াবার যাবো এক জায়গায়, শার্ট আছে না বলে, শার্ট তো নাই, তা শার্ট দিয়ে দিতে পারে, শার্ট নিয়ে বেড়াই আর কি। তা মোট কথা আমাকে ভিতরে যে মিলটা ছিল, ওনার সাথে যে আমার যে সম্পর্ক ছিল, এই বলতে গেলে এখন সেই সেই যুগের মানুষ এখন বর্তমান নাই। যেটা প্রমাণ, যে কথাটা যে বলতেছি, এ কথাটা সত্য না মিথ্যা, সেই মানুষ প্রমাণ মানুষ নাই এখন বর্তমানে। আমার সেই মানুষ আর কি অনেক মরেই গেছে বেশি। নুরু মিয়া হয়তো কিছুটা বলতে পারে আর কি। তা ই আর কি এরকম আর কি, তোমার আব্বার সাথে তোমার দাদা আমার খুব এটা ভালো জানতো। আমি ওর মনে আরেক মনে শ্রদ্ধা করতাম। তোমার আব্বা, তোমার দাদা, এই যে জুলফিকারের মায়ের যা ছিল, জুলফিকারের মায়ের কাছে ইয়ে করতো, আমার দাদা কাছে। উনি হজ করে আসলো, হজ করার পর হাজির সাহেব করে, ডাক্তার সবাই। তো ওই আর কি তোমার দাদা অনেক সময় শুক্রবার দিন আসলিয়া দেয় ওই জুলফিকারের মায়ের কাছে, আমার পাঞ্জাবিটা দিয়ে দিও, এই পাঞ্জাবি দিয়ে দিত। দিয়ে দেওয়ার পরে আর কি দোয়া করতেছে, তুমি নামাজ পড়ে যাইতেছি, তা এটা পরে নামাজ পড়ো, তুমি কিন্তু তোমার জন্য আমি দোয়া করবো নি, তুমি আমার প্রতি সপ্তাহে সপ্তাহে ধুয়ে ধুয়ে দেব, আমি কিন্তু তোমার জন্য দোয়া করবেন তোমার জন্য। তো এখন বর্তমানে যে এরকম আসলো, তা তোমার আব্বা, তোমার দাদা আর কি আমার সাথে এত নমনীয় ব্যবহার করতো আর কি। তোমার বাড়িতে কোনো সময় আসলেই দেখতে খাবার পড়ছে, আমি আমার ছাড়ে নাই আর কি, তুমি না খাইতে পারবো না। আপনি তো আমার দাদারও খুব ক্লোজলি দেখছেন, আব্বারও দেখছেন। আব্বা দাদার মধ্যে কি কি অমিল পাইছেন, কি কি মিল পাইছেন? তোমার থাকতেই পারে, মানে সন্তানের সাথে না আর কি অনেকটাই মিলিয়ে ছিল। তা ওই যে তোমার আব্বা, তোমার দাদা আর কি, তোমার আব্বা, তোমার আমার আব্বারে দাদা নাকি খুব কড়া মেজাজের ছিল। কড়া মেজাজের ছিল, কিন্তু তোমার আব্বা তো তা না, তোমার বিনয়ী আসলে বেশি। মানে তোমার আব্বা, শান্ত তোমার স্বভাবের আব্বারে ছিল। আর কি মনে পড়ে না বা দেখি নাই বা শুনছিও কম যে তোমার আব্বার সাথে কোনো মানুষের সাথে ঝগড়া হয়েছে, এটা আমি দেখি নেই এবং শুনিও নেই। কিন্তু তোমার আব্বা ওই যে করা মেজাজে, ওই যে করলাম আগে করলাম যে তোমার আব্বা আর কি আসলো, তোমার দাদা ওই যে আর কি আর কি অন্যায় জিনিসটা আকাম দিতেন করে না আর কি, প্রশ্রয় দিত না, এই জন্যই আর কি এই জন্যই আর কি অনেকে এটা এটা তেমন নিত না। তোমার আব্বার তো তা না, তোমার আব্বা আসলে বিনয়, খুব একটা ভদ্র ছিল, খুবই ভদ্র ছিল। আর কোনো মানুষের সাথে আর কি কালামু কাজে ঝগড়া কোনোদিন হয় নাই। যে রহমতুল্লাহ এর সুনাম আছে আমাকে, শুধু আমাকে এই গ্রামে না, আমাকে আশেপাশে যে সব গ্রাম আছে, শিবপুর, 18 বিঘা, সাউরান, এই যে শামসুল মির্জার সাথে তোমার আব্বার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তা তোমার এই সম্পর্ক থেকে ওই যে আমার সাথেও ওই যে শামসুল মির্জার সাথে আমার সাথে তোমার আব্বার সাথে মাইজাবের সাথে সম্পর্কতে অবশেষে আমার ছোট ভাই করে ডাক্তার কি শামসুল মির্জা, আফজাল। তা এই আর কি। তা আগে তোমার আব্বার লোক সাধারণ মানুষ ছিল আর কি। যে তোমার আব্বারে এমন কোনো বলতে পারবো না যে এই মানুষের এই দোষ আছে, কোনো দোষ বলতে পারবো না, তোমার আব্বা ছিল না। ভালো, খুব মেধাবী মানুষ আছে, খুব আর কি, খুব আর কি কোনো কে খারাপ বলবার মতো এমন কাজ উনি করেন না আর কি। দোয়া করেন কাকা। দোয়া তো ওনার জন্য আমি কি বলবো, ওনার সাথে যে আমার কি সম্পর্ক, যে করলাম না ছোটবেলা থেকে শেষ পর্যন্ত, মানে তোমার আব্বারে আমার মনে হয়, তোমার আব্বারে আমি এতটুকু জানি ধরে রাখছি থাকবে। তোমার আব্বারে আমি প্রতি
সপ্তাহের মধ্যে অন্তত 2 দিন দেখি সপ্তাহে। এই দুজনে গলাগলি দুজন ঘুরতেছি, দুজনে রোজার দিনে আমরা রোজা করতাম, দুজনে গাছতলাতে বরে করতাম। তা এই কতদিন উনি না আমিও রোজা ভাঙি না, ও রোজা ভাঙে না, অবশেষ করছে একদিন ধরে আমার গালের মধ্যে মানে সে আমার একটা বেশি তা এরকম করতো আর কি। তা সেই স্মৃতিগুলা আজও আজও আমার আমার আমি যখন সপ্তাহের মধ্যে বিশ্বাস করবো না, সত্য কথা। ছোটবেলার স্বপ্ন ইয়েগুলো দেখেন না? এই সেই স্মৃতি, সেই দিন, সেই গ্রাম, সেই সিনারি, বাস এই যে এই অন্তত 2 দিন, সপ্তাহে 2 দিন তোমার তোমার দাদারে মাসের মধ্যে 2 দিন দেখি, মাসের মধ্যে 2 দিন 3 দিন দেখি, তোমার দাদারে দেখি। তোমার দাদিরও অনুরূপ, তোমার দাদি আমারে সবচেয়ে আর কি, তোমার দাদি আমারে খুবই ভালোবাসতো, খুবই ভালো জানতো, আদর স্নেহ ছিলাম। আরো বেশি ভালোবাসলো কখন তোমার আব্বারে যখন কেউ যাই করলাম যে রাজার যে পুলিশ আর্মিতে ধরে গেছিল, তা তোমার তোমার আব্বারে আমি রংপুর ক্যান্টনমেন্ট থেকে 2 মাসের ছুটিতে আসছিলাম। আসার পরে তোমার আব্বার নামে অস্ত্র নাম দিয়ে দিয়েছে, ওই নাম দিয়ে দিচ্ছে, ওর কাছে অস্ত্র আছে। এটা কত সালে? এটা সালের কথা আমার তেমন খেয়াল নাই, যুদ্ধের পরপরই নাকি? যুদ্ধের অনেক পরে। মানিকনগরের দরবেশে মাইরা গুলি কিনে মাইরা। হ্যাঁ, ওই মামলায় কিন্তু তোমার আব্বা ছিল। তো অবশেষে একদিনকে রাত্রে এই আমি রংপুর থেকে ছুটিতে আসছি, আসার পরে তখন তোমার আব্বা তো মানে একটু ভয় পায়। অবশেষে এই তোমার আব্বা আমার কাছে যায় শুইত, আমার বাড়িতে শুইত, বিয়ের আগেও শুইতো, আমি ওনার কাছে শুইতাম। যারা মুক্তিযুদ্ধ করছে তাদের নামগুলো দিচ্ছে নাকি? হ্যাঁ, অনেকটা এই ধরনের আর কি। মুক্তিযুদ্ধ ছাড়াও রাজারাম তার মুক্তিযোদ্ধা করে নাই, কানাই মাস্টাররা। তা আর কি ছুটিতে আসছি, আসার পরে আর কি আমার কাছে থাকতো, আমার কাছে শুইতো, মানে বাইরে থাকলে আবার মিলিটারি আসবেন। তা 10-12 দিন ছুটি কাটার পরে একদিকে রাতে দেখি যে সেই মিলিটারি আসার পরে উনি ওই দিনকে উনি আমার বাড়ি যায় নাকি, উনি ছিল ওই যে তোমার বড় কাকা আক্তারের শ্বশুর বাড়ি ছিলেন। হ্যাঁ, আক্তার গোবাড়ি, আক্তার নানিক বাড়ি আসছিল। তা অবশেষে ওই দিনকে মিলিটারি আসছে। ইয়ার আগে তো তখন তো মাটির রাস্তা, তাই না? মাটির রাস্তা। হেঁটে আসছে পুরো পথ। হ্যাঁ, হেঁটে আসছে। হ্যাঁ, কোনো গাড়ি কিছু ছিল না। তা অবশেষে রাত 12টার দিকে দেখি যে বাড়িতে, ইয়ার আগে আমার বাড়ি ঢাকা, তোমার যে এরা চেয়ারম্যান, এই চেয়ারম্যান কিন্তু আমার কাছে থাকতো। ওই চেয়ারম্যান বই তো ডাকাতি বই করতো চেয়ারম্যান। আমি বাড়ি আসলে বাজে এসে আমার কাছে, হ্যাঁ, আমার কাছে শুইতো যে ও তো চেয়ারম্যান চাকরি করে, ও তো অন্যরকম নিয়ম কানুন আর চাউচল অন্যরকম। তা অবশ্যই তোমার এই চেয়ারম্যান এসে শুইতো। তা অবশেষে আমার ঘরে এই কেন্দ্রে যান শুনছে যে উনি চেয়ারম্যান আমার বাড়ি এসে শোয়। অবশেষে চেয়ারম্যান রাত 12টার সময় দরজা টিপ টিপ করে বৃষ্টি হইতেছে। উনি তো এটা আর কি চাপাটি নিয়ে আর কি, বড় চাপাটি ধরনের আর কি, ওইটা নিয়ে আর কি ওনার সাথে থাকতো। তা অবশেষে দরজা এইভাবে ধাক্কা দিয়ে একটা ধরে রাখছে, আটা খুলে দিছে, খুলে জানতেছে ওখান থেকে যখন আসে যে ডাকাত আসছিল, প্রথম ব্যক্তি যে হচ্ছে কি তার এক কোপ মারি দিছে, কোপ মারি দিয়ে এন থেকে কান ফেলা গেছে। সেই লোকটা কেরা, ওই যে খলিল, ওই যে ইতি মুসলিম বাবাদের বুঝি বাড়ি নাকি খলিল, সেই খলিল আসলে ডাকাত। ডাকাত দিয়ে আসছিল না? হ্যাঁ, ডাকাত ওরা। অবশেষে আর কি কোপ দিচ্ছে, কোপ দিয়ে সেরাই করছে কি, উনি করছে কি এইভাবে দৌড় ঘরের এই যে দৌড় দেয়, আমার বইয়ের মধ্যে যে মাইকেল আছে, মাইকেলের মধ্যে আর কি পড়ে গেছে, মাইকেলের মধ্যে পড়ে গেছে। এবার ডাকাতরাও
কই যে খবর দে আসিস না, কেউ আছে আসিস না রে, আমার শেষ করছে, ওই ঘরের মধ্যে মর্দ ফেলা আছে। তো অবশেষে এই কথা উনি তো চলে গেছে গা, এনে আমার আমার সাহস আছে, উনি আছে আমার হাতে, এনে আচ্ছা। হ্যাঁ এনে ওনার সাথে আছে। আমি কই, ধর রে শালা গো, ধর। এ সব দৌড়ে চলে গেল। মানুষ আসলে বড় মানুষ, সবাই ভয়ে চলে গেল আর কি। সব বয়স চলে গেল। আর উনি কছি মাইকেলটা দুপুরে পড়ে হাইরে, বৃষ্টির দিতে পড়ে হাইরে দিছে দৌড়, একেবারে সেই ওই যে সোনামের দিকে বাড়ি ওই দিকে চলে গেছে। আমি জানি উনি আছে, 10 সাল আগে ওই যেমনি কি দুপুরে ডাফানি করছি, কিনে নাই গেল, কয় এনে এনে নাই কি রে, শেষে চলে গেল আর কি। ওই সময় আর কি আমার এলাকায় লোকজন জড়ো হয়ে গেল। জ্বর হয়ে গেল, অনেক মানুষ বাজার পর্যন্ত খবর হয়ে গেল। মিলিটারি বাড়ি থেকে ছিল, ডাকাত ছিল। তা এই কবি চাইবেন আর কি, কোপ দিয়ে খলিল ডাকাতের কান কাটিয়ে পারছে, ওই যে খলিল সালমের অবস্থা ধরা খাই গেল আর কি। যাক আর কি, এখন ওই দিনকে রাত্রে যে মানুষ অন্তত 30-40 জনের কম না, ওই যে মাইজে বেড়ে 25-30 জন মানুষ আসছে। এনে দিয়ে জানালা দেখি লাইট দিয়ে বাড়িতে আলো করতে ঘুরে হয়েছে। তা লাস্টে এনে এই দরজা খোলো, এনে দরজা না খুলে তোর উপায় নাই। আমি কি এত মানুষ তো সামাল দেওয়া যাবো না, মেরে হয়ে দিবে তাহলে। হ্যাঁ সে খুললাম দরজা, দরজা খোলার পরে এখন কইতেছে যে এই তোমার তোমার যে সেজ কাকা, এই সেজ কাকা তোমার একবার প্রথম আসছি, প্রথম আসার পরে তোমার সেজ কাকা কয় যে তোর ভাই রহমতুল্লাহ কোথায়? রহমতুল্লাহ কি হয়? আমার ভাই হয়। কয় তোর এই রহমতুল্লাহ ভাই কই? কয় যে আমার এই ভাই আছে, আর্মিতে চাকরি করে, এই যে ওই বাড়িতে থাকে, আমার বাড়ির কাছে থাকে, এই আর্মি বাড়ির কাছে থাকে। কোন বাড়ি? কয় যে এই বাড়ি, এই এখানে। আরেক রাতের ঘটনা না ওই রাতের? না, অনেক পরে, তারপরে অনেক পরে, অন্তত 7-8 বছর পরে এই ঘটনা। তো অবশেষে এই দোষ নিয়ে গেছে, যাওয়ার পরে এনে কয় যে এই দরজা খুললাম, অবশ্যই দরজা খুললাম, খোলার পরে কয় যে আর্মিতে চাকরি করে কিনা? আমি যে আমি, আপনার নাম কি? যে এই নাম। অবশেষে কোথায় থেকে আসছেন আপনি? রংপুর ক্যান্টনমেন্ট থেকে। কত ছুটি? 2 মাস। তা আপনার সাথে যে রহমতুল্লাহ থাকে, এই রহমতুল্লাহ কই? তো অবশেষে আমি বললাম, রহমতুল্লাহ আমার ভাই, কিন্তু ও তো আজকে আমার কাছে থাকে, কথা সত্য ঠিক আছে, কিন্তু ও তো আজকে ভাই আমার কাছে নাই। ও যে আজকে কোন জায়গায় যায় শুইছি, কোন বাড়ি গেছে তাদের সত্যিকার কম। তুমি এই অবশ্য দেশ আর কি ক্যাপ্টেন র্যাঙ্ক লাগাই না, বলতেছে যে তুমি আমাকে সেনাবাহিনীতে চাকরি করো, আমরা আমার সাথে চাকরি করো, তুমি যদি এই লুকাও, রহমতের লুকাও, কিন্তু তোমার কিন্তু বিপদ দিব। রহমত কোথায় তাই কো? আমি কেন রহমত আমার কাছে? সত্যিকারের স্যার, আমি রহমত আজকে আমার কাছে নাই, অন্য জায়গায় যাই, কোথায় গেছে আমার কাছে বলে জানি। এই হিরো করতেছি, হ্যাঁ সবাই আমার হাতে হাত মিলেছে, কেমন আছেন, কি সমাচার, বাড়ি কেমন আছে, কতজনের ছুটি, এটা ওটা। তা হাত মিলেছি, এর মধ্যে শিরোর কাছে বাঁধছি, বাইন দে দুইটা থাপড় দিছে। এনে শিরু হাত মিলে শিরু কইতেছে, ওই সাজে ভাই, এটা আমার মেরে হালাই দিচ্ছে, কিরে ওরে মারে কিনা? কয় যে আমি ওরে 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 আপনি মারতেছেন কি? এই রহমতুল্লাহ, ছোট ভাই, আমার ছোট ভাই। কয় যে ও বলতেছে যে এই ঘটনা, এই অবশেষে অবশেষে কাজে ঠিক আছে, আমার বললো যে আপনি ই করেন, আপনি আমরা তো আর্মি এই সিঙ্গার ক্যাম্প করছি, আপনি আগামীকাল যদি পারেন আগামীকালই যাইন, আর যদি না পারেন তাহলে 2 দিন পর যান, আপনি দেখা করলে আপনার সাথে কথা আছে। এই রহমত সম্বন্ধে আর কি। এই অবশেষে এই এই ক্যাম্পে গেলাম, যাওয়ার পরে আইডেন্টি কার্ড আছে, প্রথম আর কি গেটে আটকাইলো, কি ব্যাপার? আমি বললাম যে আমি আমার মেজর সাহেব আসতে বলছে, তাই আসছি, মেজর সাহেব দেখা করার জন্য আসছি।
গেলাম। তারপরে অবশেষে মেজর সাহেব আমার দেখে সেরে আর কি কয়ের কিছু নাস্তার ব্যবস্থা করো আর কি, অনেক কিছু খাবার টাবার দিল। আর সে করলো যে আর কি আমার তো এরকম আর কি এই কালিন্দির গ্রাম মাসি আর কি সাবেলের কিছু গিয়ে মাসি জানে যে আমার নাম হারুন, কিন্তু আমার নাম হলো আক্তার, এসএম আক্তার হোসেন। তা যে আক্তার তুমি সেনাবাহিনী চাকরি করতেছ, আমরা করতেছি, তুমি কি তোমার তো ডিউটি এখানে পড়তে পারতো, আমরা তুমি রংপুর ক্যান্টনমেন্ট দেখে তুমি পড়ো নি, সাভার বা ঢাকা হইলে তোমার তোমার আমার সাথে যোগ দিতে, আমার সাথে ডিউটি করতে। তা দেখার কি তুমি সত্যিকারের কথা বলবে, আজকে একটা ক্রিমিনাল তোমার ভাই দেখে প্রতিবেশী দেখে তুমি ওরে বাঁচাই নেবে, 2 দিন পরে যদি আবার ফিরে ও যদি ক্রিমিনাল হয়ে থাকে, তো তোমার সব মাসে জ্বালাই খেবে। তাই এই রহমত সম্বন্ধে তুমি লুকাবা না, লুকালে কিন্তু তুমি ফাঁসে যাবে। তা রহমতরে আমার কাছে নিয়ে আসবে, রহমতের কাছে কয়েকটা কথা জিজ্ঞেস করার আছে। অবশেষে আমরা যদি ও সত্যিকারে প্রকৃত দোষী হয় তা আমরা ধরতে পারব, আর যদি সে নির্দোষী হয় তাও আমি ধরতে পারব, আর তা আমরা ধরতে পারবো। এমন ক্ষমতা আমাদের আছে, এমন জ্ঞান আছে আমাদের, কোন মানুষটা কি দেশার কথাবার্তা তার অ্যাক্টিভিটিস দেখলে বোঝা যাবে আর কি। অবশেষে সেই আমি তুমি আমাকে এই যদি পারো রহমতের সাথে করে নিয়ে আসবে, আর যদি না পারো না তাহলে তুমি পরে এইটা ই করবো আমার কাছে আইসে জামাতে, কিন্তু রহমতের আমার দিন লাগবো আমার কাছে। অবশেষে সেই এখন অন্তে কবে আসবে, 4 দিন পরে আসি, ঠিক আছে 4 দিন পরে আসো। এখন বাড়ি আসলাম, বাড়ি আসার পরে এখন তোমার দাদা দাদি, তারপর তোমার বড় কাকা, তা এনে না এনে 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 তারা দিব না আমার কাছে, ও ও ও কি আর্মি চাকরি করে, কি চাকরি করে, ও রহমতে নিয়ে আসলে ধরাই দিয়ে আসবো, ও বেঁচে যাবে, আর তা দিব না। লাস্ট আর কি তার অবশেষে এই আবার কবে আসবে 4 দিন পরে আসুন। এবার করতে করতে আমার একটা মাস আমি ঘুরছি সিঙ্গার, এনে তোমার ছাড় না। এর মধ্যে ওই আর্মি ক্যান্টনমেন্টের যে ওইখানে থানার পুলিশ যে ওসি আছে, ওসি যাওয়ার পারমিশন নেই এত। অবশেষে চেয়ারম্যান বললো যে হারুন রে, তুই তো ঘুরতে চা, তোর পর তো বিশ্বাস আসতেছে না, আমারও বিশ্বাসের পরেও বিশ্বাস আসছে না, তুই রহমত যদি ধরে নিয়ে রহমত রাখে দে, তাহলে তুই তোর অবস্থাটা কি তুই চিন্তা করছিস? আমি কি হে চিন্তা আমার করা আছে, তারপর নিয়ে বলছি আমি, হ্যাঁ তারপর নিয়ে আমার বিশ্বাস আছে রহমত। হ্যাঁ অবশ্যই নিয়েছিলাম, ক্যাম্পে নিয়ে গেছিলাম, বাচ্চা পান্তা ভাত খেয়ে যাইতাম, ওন থে বাড়ি এসে ভাত খানো বিকেলবেলা। অবশেষে এই একটা মাস পরে অবশেষে কাজে আক্তার তুমি আর আইসো না, তোমার আসার দরকার নাই, রহমত রে আমরা যদি জীবিত না পারি গুলি করে মাইরে নিয়ে আসো। তা এখন তুমি পারলে না, ব্যর্থ, তা তুমি যদি আত্মার আসার দরকার নাই, আমরা যে ব্যাপারে সেইভাবে নিয়ে আসো। তা অবশেষে এই কথা এসে বললাম, তোমার বাড়িতে রাত্রে অন্তত 10-15 জন মানুষ এই সম্বন্ধে আলোচনা হইতো আর কি, কেমনে করে কি করে বাঁচানো যায়। অবশেষে চেয়ারম্যান করলো যে হারুন চিন্তা করিস, তোমার দাদা হারুন রে চিন্তা করিস, তুই রহমতের কিন্তু ঠিক আসবে, আর ঠিক আসলি তাহলে তোর কি অবস্থা তুই ভালো করে জানিস। অবশেষে আমি কি ভালো করে জানি, আমি চেয়ারম্যান করে বুঝিস, কিন্তু এই চেয়ারম্যান অবশেষে দিবে না, আমার না করছে। অবশেষে ঠিক আছে তুই যা করে নিয়ে যান। অবশেষে তোমার আপনারে নিয়ে গেলাম। মানুষ কত জানো, অন্তপক্ষে 30 জন মানুষ গেছিল এই গ্রাম থেকে, 30 গ্রাম থেকে, হ্যাঁ এই যে 18 জায়গা থেকে কমপক্ষে 30 জন মানুষ গেছিল। আর
এই এই গ্রামের মানুষ অন্তপক্ষে মেয়ে লোকরা চাষি চাষি যারা হইতো দাদি টাদি অন্তপক্ষে 15-20 জন রোজা আসলো সিনকে তোমার আব্বার জন্য। তোমার আব্বা কেমন তুমি চিন্তা করো। অবশেষে তোমার আব্বারে আর কি নিয়ে গেলাম। অবশেষে তোমার বড় কাকা বড় কাকা সবাই গেল আর কি। আমরা গেলাম, যাওয়ার পরে ওই যে সিঙ্গারে যে এই ঢোকার আগে এখন বর্তমানে ইয়ে আছে যে রেস্ট অফিসে যে অফিসের এই পাশে যে একটা ইয়ে আছে, গাছ আছে না, এই যে বড় ইয়ে আর কি, একটা গাছ, বট গাছ, জিকর গাছ নাকি কি জানি, ওই বট গাছ ধরনের আর কি। ওখানে আমি গেলাম যে তা এনে ওখানে যাওয়ার পরে তা তোমরা থাকো, তাইলে ওরা নিয়ে যাই। কয় না, তুমি ক্যাম্পে যাও, ক্যাম্পে যাই আমরা এখানে বসা, তুমি ক্যাম্পে যাও, ক্যাম্পে যাই সাথে কত আমাদের নিয়ে এসি, তুমি যাই সারে কম যাই। ওখানে বসাইতে পাকড় গাছের ওখানে বসায় থেকে গেলাম। না আসছি আমি যাই সারে করলাম যে স্যার কি খবর, নিয়েছি, নিয়েছো? হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসো। এখন রে বাবা রে, কি মন বিপদে পড়লাম। হে তোমার আব্বা রে না সামুদ্রি, আর তোমার বড় কাকা ইদ্দোস, হে এনে বাক্সে কয় ওরে মাঝে রেখে দিব, এনে পলাইছি। এর মধ্যে কয়ে আইসি যে নিয়ে আসতেছি না, এনে করলাম যে গেছে কোন জায়গায়, কব কয় যে এনে এরা পিয়ালি কাকা কইল যে ওই যে আজিমপুর যে স্বামী যে তারা তো বোনের বাড়ি দিয়ে যে স্বামীর নাম, সেই স্বামীর বাড়ি, এই স্বামীর বাড়ি আছে। এনে কি করে স্বামীর বাড়ি গেলাম, এনে ওই ইরা সামনে দেখেছে ওই যে হারণ আসতেছে, এই মাইজারে করছে কি ধানের বেরের মধ্যে পলাইছে এনে খুঁজে পাই না। অবশেষে পাইলাম, পাওয়ার পরে আমাকে মাইজা ভাই আজকে যে না যাও তুমি, তোমার জীবনে তুমি রক্ষা পাবা না, তোমার মেঘনা দিবা। অবশেষে এই তোমার আব্বারে সাথে হাত ধরে, এখন এই হাত ধরে আর কি দুজন যাইতেছি, দেখি তোমার আব্বা থর থর করে কাঁপতেছে। আমাকে মাইজা ভাই কাপড় সাথে তোমার কাপড় দরকার নাই, তুমি বলে শক্তি রাখো, আমি আছি। তুমি যদি এবার কাঁপো তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, আমি তোমার সাথে আছি। যখন নাকি ওখান থেকে ওই যে মাঠের ওখান থেকে ওই গেটের মধ্যে সবাই রইল, চেয়ারম্যান পর্যন্ত রইল, চেয়ারম্যান যাবে দিব না। অবশেষে আমার বড় কাকা কইল, হারুন এই যে হাত ধরাই দিলাম, রহমতের হাত তোর ধরাই দিলাম, যদি তুই রহমতের থেকে আসোস তোর বাইর পর্যন্ত যাবে দিন না, এই সড়কের এই মেন রোডের এই পাচ্ছেই তোর সেরে দিন। আমাকে মেয়ে ভাই তুমি এই কথা করো না, ভরসা রাখার পরে। আর আমি যে আমি আমি কি চাই এই ছোটবেলা থেকে একসাথে, আজকে আমি ওর থেকে আসুন এই কথা কও কিভাবে, দেখা যাইব তাহলে। অবশ্যই তোমার আব্বার নিয়ে ক্যাম্পের ভিতরে ঢুকলাম। ক্যাম্পের ভিতরে ঢুকে সেরে মেজর সাহেব যে একটা ঘরের মধ্যে রুমের ভিতরে একটা অফিসে পাঠাইছে, অফিসের জন্য আর কি অফিসটা জানিয়ে দিবেন ধরো তোমার ওই যে ক্ষেত্রে এই যে শেষ সীমানা, আর এখানে এলো একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে আমাদের ওই ঘরের মধ্যে যাবে দিল না, কয় না আপনি যান না, ওই যাইব শুধু। মানে ওর যে দাঁড়া তোমার আব্বার নিয়ে ওই যে দাঁড়া করা হইলো না, এনে তোমার আব্বার আমি দেখতেছি। তখন অবশেষে তোমার আব্বার কাছে আর কি প্রশ্ন জিজ্ঞাসাবাদ অনেক কিছু করলো, করার সময় করার পরে 10 মিনিট বা 12 মিনিটের পরে এই মেজর সাহেব হাইসে দিছে। এনে মাই যাইবে দেখতেছি হাসতেছে, তখন আমি হাতে তালি দিবার চাইতেছি, আমি কিন্তু হাত তালি দেওয়া যাবি। আল্লাহ এরকম করছে। অবশেষে চেয়ারে বসে দিল, চেয়ারে বসা পরে রহমতুল্লাহ আক্তার যেভাবে বলছিল আমি তাই পাইলাম। আমি কইছিলাম যে স্যার ওর কাছে অস্ত্র দূর কাছে, ওর কাছে এত চাক্কু নাই, ও এই ধরনের প্লান। অবশ্যই তোমার ওর কথা ঠিক আছে, যাও তুমি যাও।
এই যে তোমার আব্বারে নিয়ে আসলাম না, মানুষ যতগুলো মানুষ গেছিল সবাই মিষ্টি যে পর্যন্ত পারছে খাইছে, অন্তপক্ষে 4 কিলো দুধ কিনছিল, গায়ের দুধ কিনছিল, 4 কিলো দুধ কিনে খাল পারে যে খেওয়া আসলো, খেওয়ার উপারে মানুষ ঠাই খাইতেছে না, ই পারতে আর নাই, হ্যাঁ ই পারতে মানুষের অভাবই নাই। অবশেষে সেই খাল খেওয়া পার হয়ে ই পারে আসলাম, আসার পরে তোমার আব্বারে আর আমার দুধ গোসল করাইল। এই যে এই যে তোমার দাদা আর তোমার দাদি, মানে তোমার যে কাকারা ছিল, তোমার কাকা কাছে সবচেয়ে প্রিয় ছিল আমার বেশি, এত মজাদার দিত। অনেক কথা বললাম কাকা। তা দেখার কি, আপনি দোয়া করেন, আব্বা যত বেঁচে আছেন আপনার জন্য দোয়া রাখি। আমি বললাম তো আমি ওনার জন্য দোয়া করি। আমি এই যে আমি যে কথা বললাম, সপ্তাহের মধ্যে অন্তত 2 দিন 3 দিন ওরা আবার আমি স্বপ্ন দেখি, দোয়া রাখি। তাই এইভাবে। তা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালাম আপনাকে। তারপরে সেলিমের সাথে যে সেলিমের সাথে তোমার মানে উনি অবশ্য সেলিমের সাথে আর কি তোমার আব্বার মতো আর কি হয়েছিল সম্পর্ক হয়েছিল। হয়েছিল আর কি। আর তুমি তো ছোট মানুষ ছিলে।